15ই ডিসেম্বর। এখন আমরা শিপের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইমাত্র আমরা আলাস্কা শিপে উঠলাম। এটা শিপের ফ্রন্ট ভিউজ। আমরা 4টা ফ্যামিলি এসেছি। আজকে 15 ডিসেম্বর। কালকে 16 তারিখ থেকে আমাদের জার্নি শুরু হবে এবং 18 তারিখ বিকেলবেলা আমাদেরকে আবার সেম জায়গায় এনে নামাবে। এখন চলুন লবিটা দেখাই। দুই সাইডে হচ্ছে রুম, অনেকগুলা রুম আছে। এখানে একটা লেজার স্পেস, দুই পাশে রুম। এটা হচ্ছে এমভি আলাস্কা শিপে এখন আমরা আছি। এই যে এটা টপ ফ্লোর এবং ডাইনিং স্পেস। আমাদের সামনে একটা শিপ আছে এবং ওই যে দূরে লাইটিং করা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রশাসন কমপ্লেক্স। ওই যে সামনের দিকে দূরে অনেকগুলো শিপ দেখা যাচ্ছে। কালকে সকাল থেকে আমাদের জার্নি শুরু হবে। এই হচ্ছে একটা লিভিং স্পেস হিয়ার। এটা হচ্ছে লবি, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এই রুম হচ্ছে 301 আমাদের। ভিতরের অংশটা দেখাচ্ছে রুমের। ছোট টাইডি। এখানে ইচ্ছা করলে আর একটা স্লিপিং বেড বানানো যায়, যেটা আমাদের দরকার হবে। এখানে ফটোগ্রাফ আছে, লাইট, স্মুথ লাইট আছে, টিভি, এসি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এক্সলিংকের ইন্টারনেট আছে। এই হচ্ছে ওয়াশরুম। আয়নাটা নষ্ট হয়ে গেছে, তারপরে চলে। টাওয়েল দেয়া আছে, কমোড, সবকিছু মিলে ঠিকঠাক। এখানে দেয়া আছে 3টা ব্রাশ, পেস্ট এবং সোপ। এটা হচ্ছে বেসিন, হাত ধোয়ার জন্য। আর এইটা হচ্ছে গিয়ে বারবিকিউ এরিয়া। আমাদের জন্য এক বেলা বারবিকিউর ব্যবস্থা আছে এখানে। আর এইটা হচ্ছে গিয়ে সুইমিং পুল। এই যে রাতের বেলা একটু অন্ধকার দেখা যাচ্ছে, তবু দেখা যায়। আর পাশে 2টা নৌকা বাঁধা আছে। আর পিছনে অনেকগুলা শিপ আছে, যেগুলাতে সবাই কালকেই শুরু করবে জার্নি। এটা হচ্ছে 24/7 ক্যাফে এবং রেস্টুরেন্ট। 24 ঘন্টা এখানে কফি পাওয়া যায়। এই হচ্ছে ভিতরের অংশ। এখনো কোনো গেস্ট আসে নাই। কালকে সকাল নাগাদ এটা ফুল প্যাক হয়ে যাবে। ডাইনিং রুমটা নিট অ্যান্ড টাইডি। বড় একটা টিভি আছে এখানে। এই যে এখন একটা কফি খাবো। শুভ সকাল। আমাদের শিপ এখন ছেড়ে দিয়েছে।
সবাই মাত্র ছাড়লো শিপ। এই যে শহরের কাছ, আর এই হচ্ছে শিপ চলছে এখন। আর এইটা হচ্ছে আমাদের রুম। রাতে অনেক ঠান্ডা ছিল। সবাইকে শুভ সকাল। আমাদের শিপ ছেড়ে দিয়েছে, একটু আশেপাশে দেখায়। চারপাশে অনেক কার্গো। এখন আমি যাবো উপরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রাজু, চলো ব্রেকফাস্ট করি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অনেক লোকজন এসছে। এই হচ্ছে স্টাফ, গেস্ট। এই যে শিফট চলছে। শীতটা খুব সুন্দর, পরিবেশ ভালো, খাবারগুলো ভালো। আদিব সুইমিং পুলে নেমেছে, পানি অনেক ঠান্ডা। ইনফিনিটি পুল। নদীতে অনেকগুলা কার্গো শিপ আছে সারি সারি। এইখানে আদিব এবং রায়ান এনজয় করছে। অসংখ্য শিপ নদীতে এখন। তোমার কেমন ফিল হচ্ছে? অনেক ভালো। অনেক ভালো। আমরা এখন সবাই আন্দারমানে যাব ঘুরতে। এই যে সবাই লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, সেজন্য লাইফ জ্যাকেট পরছে সবাই। অনেক মানুষ। সরি। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে আন্দারমানিক। এখানে আমরা নামবো। এই শিপের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 80%। আমরা সবাই দুইটা নৌকাতে করে যাব। গাইড বলেছে যে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। দ্যাট মিনস আসতে এবং যেতে অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে আমাদের একটা নৌকা। ওই যে আর একটা নৌকা। সারি সারি শিপ এখানে নোঙ্গর করেছে। সবাই একইভাবে একসাথে যায় স্পট দেখতে, আমরাও যাচ্ছি। এই হচ্ছে আন্দারমানিক স্পটের এন্ট্রেন্স। আলাস্কা। প্রচুর শিপ এসছে। আমরা আসলাম সুন্দরবন ইকো রিসোর্টে। এই রিসোর্টটা খুব সুন্দর। এখানে সুন্দরী গাছ, সারি সারি ভাবে সাজানো সুন্দরী গাছ, আর এছাড়াও অনেক ধরনের গোলপাতার গাছ এবং অন্যান্য গাছ আছে। অনেক গাছ। কোন গাছের কি নাম অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না, কিন্তু এই সেই গভীর অরণ্য। আমরা লোকালয় থেকে অনেক দূরে। এটা ফরেস্টের একটা অফিস, আমরা এসেছি।
এটা জাস্ট একটা ওয়াকওয়ে দিয়েছে, আর কিছু ওয়াইল্ড গাছ এখানে আছে, এর বেশি কিছু না। এটার একটা স্পট হিসাবে বিবেচনা করেছে, সেই জন্য এখানে আসবো, একটু হাঁটাহাঁটি করব। পরিবেশটা ভালো, ঠিক আছে। নির্জন, কিন্তু আজকে 16ই ডিসেম্বর হওয়ার কারণে প্রচুর ভিড়। এখানে যদিও কোনো প্রাণী দেখবো না আমরা, তবু ঘুরতে এসেছি, ঘুরবো। অনেক আমাদের সঙ্গে আছে দিনা, মহিমা, মসিম, মিঠি, রাজু, তারপরে সুমন। আমরা সবাই একটা মিঠি গ্রুপে ভাবি এসেছি। আছে, মিঠি আছে, রাইয়ান। এই যে এখানে শ্বাসমূল দেখা যাচ্ছে অনেক, ওগুলো কি? শ্বাসমূল ম্যানগ্রোভ। এগুলো হচ্ছে ম্যানগ্রোভের শ্বাসমূল, এগুলা। হ্যাঁ, সরি। এই যে বাঘের পায়ের ফুটপ্রিন্ট, এই যে ছোট না বড়ই, অনেকগুলো, এই যে অনেকগুলা। এটা রাতের বেলা গেছে সম্ভবত। ওয়াও, টাইগার ফান এটা যখন পেকে যায় বাঘের কালারের মতো ডোরা কাটা হয়ে যায়, এর জন্য টাইগার ফান। যদি এটা নিচে ছিল আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এইটা কি, এটা দিয়ে কি হবে? এটাকে বলে শ্বাসমূল বা ম্যানগ্রোভ। যে কোনো গাছের শ্বাসমূল আছে সুন্দরবনে, গেওয়া হোক, গরান হোক, কেওড়া হোক, সব গাছেরই আছে গাছ ভেদে শ্বাসমূল ভিন্ন। এখানে ম্যাক্সিমাম গাছ দেখতেছি এটাকে বলে সুন্দরী গাছ। সুন্দরী গাছ আপনি কিভাবে চিনবেন? সবচেয়ে যে গাছের পাতা বেশি নোংরা বা ময়লা, এটা হচ্ছে সুন্দরী। আমি শর্টকাট শিখাই দিচ্ছি। হ্যাঁ, এটা আবার সুন্দরীতে দোষারোপ করেন না, এটা হচ্ছে গাছের কারণে। এই গাছ, সুন্দরী গাছ একমাত্র লবণ শোষণ করতে পারে বেশি এবং পাতার মাধ্যমে ছেড়ে দেয়। যখন সে পাতার মাধ্যমে ছেড়ে দেয় তখন সাদা আস্তর পড়ে এবং এটা ময়লা বা পলিপ দেখা। যেমন এই গাছটা দেখেন, কিছু সাদা এবং নোংরা মনে হবে। সুন্দরী গাছে পরগাছা থাকবে, এই যে লম্বা লম্বা ম্যাক্সিমাম সুন্দরী গাছে আছে, পাতা খাওয়াইতে পারবা বললো। যাবেন কে? এই যে আমাদের জার্নি শেষ কিন্তু। হ্যাঁ, এই যে শেষ ব্রিজ, ইকো রিসোর্ট শেষ। আন্দামানিকের ইয়ে শেষ। এই হরিণ আছে, হরিণ দেখবা, হরিণ দেখবা, চলো। পাতা খাওয়াবা। হরিণকে পাতা খাওয়াবা। এখন আমরা হরিণের পাতা খাওয়াবো, তারপরে একটু ঘুরবো, তারপরে আবার শিপে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে যদি মাছ ধরবো, নাকি আবার অন্য স্পটে। না, আজকে আর কোনো স্পটটায় লঞ্চ চলার সময় হ্যাঁ, বাইরের দিকে তাকায় থাকতে হবে। কুমির দেখা যাইতে পারে, চরে উঠে আছে। এখন কি লঞ্চ চলবে নাকি? তো মাছ ধরতে পারবো কোথায় গিয়ে? কটকা। হ্যাঁ, কটকাতে গিয়ে মাছ ধরবো রাতের বেলা। কটকা একটা জায়গার নাম। আমরা এখন আসছি আন্দারমানিক সুন্দরবন। এটার একটা পার্ট হচ্ছে ডলফিন টাওয়ার। এই ডলফিন টাওয়ারের উচ্চতা অনেকখানি। এখানে এই ওয়াচ টাওয়ারে উঠে পুরোটা সুন্দরবনের একটা পার্ট খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। তো আমরা উপরটায় উঠবো এবং সেখান থেকে নিচের বা চারিদিকের যে সৌন্দর্য সেটা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। যদিও সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, যা দেখছি যে একটা সুন্দর, একটা নির্মল পরিবেশ, একটা নির্মল তুমি উঠবা? বাতাস, সত্যি খুব সুন্দর। উঠবা? তো উঠে আসো। ওকে, এটা ভালো, অনেক সুন্দর। রেডি? এই যে এক দল এসছে Wow, একটু খুব সুন্দর। ইকরা ট্যুরস এন্ড ট্রাভেল থেকে, সবাই Thank একসাথে you, ফটো হ্যাঁ। সেশন হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের আজকের ট্যুর শেষ, আমরা এখন লঞ্চে ফিরবো। লঞ্চ না, সরি, শিপে ফিরবো। দুই ধারে সুন্দর বন, আর আমরা যাচ্ছি কটকার দিকে। ওখানে আমরা
রাত্রি যাপন করব আজকে। মানে আমাদের শিপ ওইখানে নোঙ্গর করবে এবং আমরা ওইখানে রাত কাটাবো। তারপরে কালকে সকালে আবার নতুন স্পটের উদ্দেশ্যে রওনা করব। ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু মাটি খুঁটি হলে ঘর হয়, এমন স্বপ্ন জাল প্রাসাদ টাল মাটাল, আয়নায় নিজেকেই লাগে ভয়, রাতের তারায় আমাকে টানে না, ভুল খুঁজি সুর বুঝি না, এ জীবন নয় তো বাজি, আমি জিতেও কতটা ভালো থাকি, এ জীবন নয় তো বাজি, আমি জিতেও কতটা ভালো থাকি, কিছু মাটি খুঁটি হলে ঘর হয়, এমন স্বপ্ন জাল প্রাসাদ টাল মাটাল, আয়নায় নিজেকেই লাগে ভয়, রাতের তারায় আমাকে টানে না, ভুল খুঁজি সুর বুঝি না, এ জীবন নয় তো বাজি, আমি জিতেও কতটা ভালো থাকি, এ জীবন নয় তো বাজি, আমি জিতেও কতটা ভালো থাকি।